আয়াতের অনুবাদ শুনি আগে। কারুন ছিল মুসা আলাইহিসসালামের গোষ্ঠীর লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের বিরুদ্ধাচরণ করলো। ব্যাখ্যা আমরা পড়ে দিচ্ছি। ও আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিপুল সম্পদ দান করেছিলেন। কিরকম বিপুল সম্পদ? মা ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাহ, শুধু তার সম্পদের যে চাবিগুলি ছিল, এই চাবিগুলো একদল শক্তিশালী যুবক এগুলোকে বহন করতে পারত না। উলিল কুওয়া ইজ কাল লাহু কওমুহু, যখন কারুনকে তার কওমের লোকেরা বলল, লা তাফরাহ, তুমি অহংকার করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি সবচেয়ে বেশি অপছন্দ করতেন সেটি হলো অহংকার করা। আল্লাহ তাআলা যে কাজটি সবচেয়ে বেশি অপছন্দ করেন সেটি হলো অহংকার করা। এই আয়াতে আগের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ফেরাউন এবং হামান আর কারুন এই তিনজনের কাছে পাঠিয়েছি মুসা আলাইহিস সালামকে। কাকে পাঠিয়েছি? মুসা আলাইহিস সালাম। কাকে পাঠিয়েছে? ফেরাউনা ওয়া হামানা ওয়া কারুনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে তিন ধরনের মানুষ। তিন ধরনের মানুষের সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। এক নম্বর, যারা প্রশাসনে থাকে, প্রশাসক। দুই নম্বর, যারা প্রশাসনকে টিকিয়ে রাখে, পুলিশ অথবা সেনাবাহিনী এরা। তিন নম্বর, দেশের বড় বড় ব্যবসায়ী। এই তিন শ্রেণীর মানুষ রাষ্ট্র ক্ষমতা পরিচালনার একজন অপরজনকে সহযোগিতা করে। কথা ঠিক কিনা বলেন? একজন আরেকজন ছাড়া চলতে পারে না। ফেরাউন হলো প্রশাসনিক প্রধান, সে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। হামান হলো তার উজির এবং তার ওই যে সেনাবাহিনী, পুলিশ, তার প্রধান। আর কারুন কে ছিল? কারুন ছিল ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি। তিনি সবচেয়ে বড় ধনী মানুষ ছিলেন। তো তিনজন মানুষের কাছে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইলা ফিরআউনা ওয়া হামান ওয়া কারুন, আমি মুসাকে পাঠাইছি ফেরাউন, হামান এবং কারুনের কাছে। দেখেন কি কাজ করেছে, হুবহু আপনাদের প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। যে 16টি বছর জুলুম এবং নির্যাতনের মাঝে ছিলেন, এদের নায়কদের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তুলে ধরেছেন। তাদের চরিত্র আর ওদের চরিত্র একই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। এখন একজনের চরিত্র উদ্ঘাটিত হবে, বাকিদের চরিত্র আপনারা এমনিতেই বুঝে যাবেন। কারুন ছিল মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক, মিন বনি ইসরাইল। সে কোন গোষ্ঠীর লোক ছিল? বনি ইসরাইল গোষ্ঠীর লোক ছিল। আর বনি ইসরাইল গোষ্ঠীর লোক হযরতে মুসা নিজে বনি ইসরাইলের লোক ছিলেন। আর ফেরাউন আর তার গোষ্ঠীর লোকদের নাম ছিল কিবতি। মিশরে এই দুটা বংশই খুব বড় বংশ ছিল। একটা বনি ইসরাইল ছিল, একটা কিবতি ছিল। কিবতিরা ছিল ফেরাউনের বংশধর, আর বনি ইসরাইল ছিল হযরতে মুসা আলাইহিস সালামের বংশধর। কিন্তু কারুন ছিল হযরতে মুসার বংশধরের, বনি ইসরাইলের বংশের। কোন কোন রিওয়ায়াত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। আবার কোন কোন রিওয়ায়াতে খালাতো ভাইয়ের কথা বর্ণনা করা আছে। ওই বিতর্কের দরকার নাই। আল্লাহ তাআলা যতটুকু বলেছেন আমরা ততটুকুই শুনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল বনি ইসরাইলের একজন, মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের বিরুদ্ধাচরণ করেছে। এই বাগা আলাইহিমের তাফসীরে আপনারা তাফসীর কিতাবগুলি খুললে দেখবেন সে কি কাজ করেছে। আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন তো কখনোই কিবতি বংশের লোক ছাড়া অন্য লোকদেরকে সহ্য করতো না। কি কথা ঠিক কিনা? এটা কোরআনে কারিমে সূরা আল আম্বিয়া, সূরা আল কাসাসের এই সূরা শুরুতে হযরতে মুসা আলাইহিস সালামের বংশের সাথে কিবতিদের যে ঝগড়াঝাটি হতো এটা পুরা বিবরণ দেওয়া আছে। তাইলে কারুন কিভাবে মুসার কাছাকাছি গেল এটার বর্ণনা কিন্তু মুফাসসিররা দিয়েছে। এর মধ্যে বর্ণনা করেছে কারুনের একটা বড় কাছাকাছি যাওয়ার
সুযোগ হয়েছিল এইভাবে, সে যখন ব্যবসা করে মোটামুটি টাকার মালিক হয়েছে, আমাদের দেশে দেখেন না ব্যবসায়ীদের সমিতি আছে যে আপনারা জানেন তো, বড় বড় ব্যবসায়ীদের FBCCI, এরা বড় ব্যবসায়ীদের সমিতি। এই বড় ব্যবসায়ী সমিতিদের টার্গেট কি থাকে বলেন তো? ব্যবসা আরো বড় করা, যা আছে আরো বড় করা, আরো বড় করা। এটা বড় করতে হলে কি লাগবে? সরকারের সহযোগিতা লাগবে কি লাগবে না? সরকার আবার দেশ চালানোর জন্য টাকা লাগবে কিনা? সুতরাং ওই FBCCI লোকদের সাথে তার সম্পর্ক লাগবে কিনা? সরকারের দরকার ধনী ব্যবসায়ীদের, ধনী ব্যবসায়ীদের দরকার সরকারের। এই দুইজনে মিলে দিলে কিন্তু কাজটা করতে হবে। ঠিক এটাই করা হয়েছে। আর ওটা তাফসীর উলামা কেরাম লিখছেন, ফাবাগা আলাইহিম, ওই বনি ইসরায়েলের গোষ্ঠীর লোক হয়েও বনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারুন। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? টাকার বিনিময়ে একবার নিজেরাই তালিকা করছে, এটা উমুক উমুকে রাজাকার, আবার টাকা দিছে, তালিকা থেকে নাম কেটে দিছে। এরকম ঘটনা আছে না নাই? এক তালিকা নিজেরাই করছে, এরা এদেরকে পুলিশে দৌড়াইতেছে, আবার যদি টাকা দাও তাহলে নাম কেটে দেবো। এরকম ঘটনা ঘটছে কিনা? মুফাসসিররা লিখছেন ফাবাগা আলাইহিম, মানে বনি ইসরাইল লোকদেরকে ধরাইতো সে, ছাড়াইতো সে, এ তালিকাও করতেছে, তালিকা কাটতো সে, এটার বিনিময়ে নিত টাকা। ঘটনা ঘটছে কি ঘটছে না? এই ঘটনা ঘটাইয়া কারুন টাকার মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই 1000 বছর পরে এসেও আমরা এই চিত্রটা দেখছি কিনা? এই দেখেন সবচেয়ে বড় দরবেশ বাবা, হে দরবেশ বাবা, বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে টাকা চুরি করে নাই। কারণ তো শুধুমাত্র ওই যে মুসার আমলে ছিল এরকম না, কারণ যুগে যুগে ছিল। কথা ঠিক কিনা বলেন? এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকের তালিকায় দেখবেন হ্যাঁ নাম নাই, ধরলেই 30,000 কোটি নাই, 40,000 কোটি নাই, 50,000 কোটি নাই। তো হে তো এই জমানার বড় কারণ। কথা ঠিক কিনা বলেন? আর এইভাবেই তো তারা টাকা কামাই করছে, টপ টু বটম বিভিন্ন কৌশল করে তারা টাকা কামাই করেছে। সরকারের সহযোগিতা ছিল কি ছিল না? নাইলে কি এটা সম্ভব ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ফেরাউন মুসাকে পাঠাইছি কার কাছে? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন। আমি পাঠাইছি মুসাকে ফেরাউনের কাছে, হামানের কাছে, কারুনের কাছে। তিনটা মিলে রাষ্ট্রটাকে তারা একটা ধ্বংসাত্মক পরিস্থিতিতে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? সরকার, প্রশাসন আর ব্যবসায়ী, এই তিনটা মিলে আমাদের বাংলাদেশটাকে শেষ করে দিছে। কথা ঠিক কিনা বলেন? যদি তা না হইতো তো বাংলাদেশের চিত্র এটা আরেকটা সিঙ্গাপুর হইতে পারতো, আরেকটা থাইল্যান্ড হইতে পারতো। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম। নিজের জাতের লোক হইয়া, গোষ্ঠীর লোক হইয়া, নিজের লোক হইয়া তাদের বিরুদ্ধে ওই মামলা দেয়, ওই আবার মামলা থেকে ছাড়ায়, ওই তালিকা দেয় আবার তালিকা কাটে। টাকা দিলে তালিকা থাক, না দিলে থাকবে, দিলে টাকা দিলে তালিকা থেকে নাম কেটে দিবে। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দান করেছিলেন। কানজুন শব্দের অর্থ হলো পুঞ্জীবিত সম্পদ, স্তূপকৃত সম্পদ। কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস বুখারীতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বলবে, এটা হলো জান্নাতের পুঞ্জীবিত সম্পদের মধ্যে একটি সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতি উলিল কুওয়াহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে বিপুল সম্পদ দিয়েছি। বিপুল সম্পদ দেওয়ার পর একটা ডিসক্রিপশন, একটা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? যে তার যে চাবিগুলি ছিল সেগুলো শক্তিশালী একদল যুবক এগুলো বহন করতে অক্ষম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ না, সম্পদ যেখানে থাকে ওইগুলো যে চাবি থাকে, চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী যুবক অক্ষম ছিল। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। মানুষ যখন সম্পদ প্রাপ্ত হয়ে যায় তখন মানুষ নিজকে আর ওভার এস্টিমেট করতে থাকে যে আমি অন্যরকম। ঠিক না?
তখন আত্মীয়দের হক আদায় করে না। টাকা আছে, আত্মীয়দের হক আদায় করে না। এমন লোক আছে না নাই? 1 টাকা নিজের আত্মীয়দের স্বজনকে দেয় না, শুধু টাকার উপর টাকা, টাকার উপর টাকা বাড়ায়। এরকম লোক আছে না নাই? আপনাদেরকে বলি, সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন সেই কথাটুকু। আপনারা কি চান যে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক? কথা বলেন না কেন? সুস্থ রাখুক। আপনারা কি চান আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক? আপনারা কি চান যে আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিক? রাস্তা একটাই, তাহলে আত্মীয় স্বজনের হক আদায় করুন। সহিহ হাদিস আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, হায়াত বৃদ্ধি করে দিক, তাহলে সে যেন সালাই রাহমি করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। কিন্তু দেখবেন অধিকাংশ বড় লোকেরাই, অধিকাংশ, আমার কথা বলছি না, অধিকাংশ বড় লোকেরাই, টাকাওয়ালারাই আত্মীয় স্বজনদের হক আদায়, আত্মীয় স্বজনদের হক মেরেই তো বড় লোক হয়েছে। আদায় করবে কিভাবে? বাড়িতে গেলে, বাসায় গেলে পছন্দ করে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করেন না। টাকা হওয়া মানে এই নয় যে আপনি অন্যকে মানুষ হিসেবে গণ্য করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। قال له إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার কওমের লোকেরা তাকে নসিহা করলো, বুঝাতে চাইলো, লা তাফরাহ, আনন্দিত হইও না অর্থ নয় এটার, যদিও এটার শাব্দিক অর্থ এটাই। মুফাসসিরে লিখেছেন ফারিহুম ফাখুর, যেটা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিলেন, এই অর্থে এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থ দাঁড়াবে যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অহংকারকে অপছন্দ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নিরহংকার ছিলেন, যুগে যুগে আল্লাহওয়ালারা সবাই নিরহংকার ছিলেন। তো বনি ইসরাইলের লোকেরাও তার অহংকারিত্ব দেখে বলল যে না, এটা করিও না, আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করেন না। এই যে শয়তান সন্তান হয়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েছে, দূরে সরে যেতে গিয়েছে, এর পিছনের কারণ একটাই, সে অহংকারী ছিল। কি কথা ঠিক কিনা? সে বলছে আপনি কি বলেন, কাকে কি বলেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওকে মাটি দিয়ে তৈরি সৃষ্টি করেছেন, আগুনের ক্ষমতা তো মাটির চেয়ে বেশি, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। অহংকার হলো সকল পতনের মূল। এই জন্য তারা বলছিল যে এটা করবেন না, বরং তারা একটা নাসিহা করেছিল। কি নাসিহা করেছে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন এটা দিয়ে তুমি আখিরাত আল্লাহ তাআলার কাছে চাও, কামনা করো। ওয়ালা তানসি নাসিবাকা মিনাদ দুনিয়া, এটা হলো ব্যালেন্স লাইফ। আপনাকে কেউ বলে নাই দুনিয়া ছেড়ে ছেড়ে শুধু আখিরাত করতেন, বরং ইমানদারের জীবনটা হবে ব্যালেন্স, দুনিয়া এবং আখিরাত মিলিয়ে। এজন্য আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। প্রথম দুনিয়া, তারপর হলো আখিরাত। কারণ দুনিয়ার আমল দিয়েই তো আপনি আখিরাতের ভিত্তি রচনা করবেন। এজন্য ওরা বলছিল তাকে, ওয়ালা তানসি নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার যে পাওনা আছে এটাকে ভুলে যেতে বলছি না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তো তোমার প্রতি দয়া করেছেন, তুমি মানুষদের প্রতি ওরকম দয়া করো, করুণা করো, মায়া করো। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না। বিপর্যয় এমন একটা জিনিস যেটার মধ্যে আর কোনো কল্যাণ বলতে কিছু থাকে না। এই যে আপনারা দেখেছেন বিগত 16-17 বছরে এমন কোন সেক্টর ছিল না যে এই সেক্টরে বিপর্যয় ছিল না। কথা ঠিক কিনা বলেন? রাস্তার ধারের গাছগুলি আসেনি, কথা কয় না? আরে রাস্তার ধারে যে আগে বড় বড় গাছগুলি আছে এগুলো আসেনি, এগুলো পর্যন্ত বিক্রি করে খেয়ে গেছে। অন্ধ কল্যাণ সমিতির টাকা ওটা পর্যন্ত মেরে ডিসিরা নিয়ে গেছে, বধির কল্যাণ সমিতির টাকা নিয়ে গেছে। তার মানে ফাসাদ বা বিপর্যয়ের এমন কোন সেক্টর রাখে নাই যেই সেক্টরে হাত দেয় নাই। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি কোন জায়গায় নষ্ট করার বাকি রাখে নাই।
তাকে কিন্তু লোকেরা এই নসিহাটা করেছিল, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদ যারা তৈরি করে, বিপর্যয় যারা তৈরি করে, তাদেরকে মোটেই পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই প্রশ্নগুলোর জবাবে ফেরাউন মানে কারুন তখন বলছে, এই আয়াতটা শেষ করে আমি চলে যাব, আমাদের মোহতারাম চলে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলো তাকে বলা হলো, সে উত্তরটা কি দিয়েছে দেখেন। আপনি কি আপনার কৌশলে, চিন্তায়, পরিশ্রমে দুনিয়ায় বেঁচে আছেন, না কার কৌশলে বেঁচে আছেন? একদম শুরুতেই বলছি, বেঁচে থাকাটাও কার হাতে? এই আমার এলেম, আমার দৌলত, আমার মাল, আমার হায়াত কার ইচ্ছায়? আমি আমার কৌশল করে টাকার মালিক হয়েছি, এটা কি কোনো মুসলমানের বক্তব্য না মুশরিকের বক্তব্য? আমি আমার কৌশল অবলম্বন করে মেধার কারণে আমি আলেম হয়েছি, শিক্ষিত হয়েছি, এটা কি কোনো মুসলমানের বক্তব্য না মুশরিকের বক্তব্য? দেখেন সে কি বলে, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি আমার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে টাকার মালিক হয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া। আল্লাহ বলেন, তোমার চেয়ে বেশি শক্তিশালী যারা আগে ছিল তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু মাটির সাথে সমান করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের অসংখ্য জাতির কথা উল্লেখ করেছেন। আজ সামুদের কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের পর রাত, দিনের পর দিন ঝড় বৃষ্টি তুফান দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সাবাতা ইয়ামিন ওয়া সামানি সাবাতা লায়ালিন ওয়া সামানিয়াতা আয়ামিন হুসুমা। 7 রাত 8 দিন টানা ঝড় তুফান দিয়ে আমি আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। শক্তি কত আছে আপনার দেখা যায়। এবার দেখেন নাই আমেরিকাতে যে এই একটু, ক্যালিফোর্নিয়াতে একটু আগুন শুধু লেগেছে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, আগুনটা নিভাতে পারে নাই, আবার লেগেছে, দ্বিতীয়বার লেগেছে, নিভাতে পারে নাই। ওখানে একটাও সিনেমা, যত সিনেমার নায়করা ছিল তাদের বাড়িগুলো এখানে ছিল, সিনেমার মূল ইন্ডাস্ট্রিটা সেখানে ছিল, পুরে সারখার হয়ে গেছে, ঠিক কিনা? এটা কে করেছে? আল্লাহ তাআলা করেছে। আল্লাহ তাআলা বলছেন, জুনুদান লাম তারাউহা। আমার অনেক সেনাবাহিনী আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, তোমরা এগুলো দেখো না, সময় সময়ে আমি আল্লাহ তাআলা কাজে লাগাই। সুতরাং আল্লাহ বলছেন, কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারা জামআ। তাদের ক্ষমতাও বেশি ছিল, শক্তি বেশি ছিল, টাকা পয়সা বেশি ছিল, তারপরও পৃথিবীতে তারা টিকতে পারে নাই, আমি আল্লাহ সমান করে দিয়েছি। কাজেই এটা মনে করার কোনো কারণ নাই যে তোমার অনেক টাকার মালিক কারণ তুমি বেঁচে যাবে। আমরা মানুষের টাকা দেখলে, পয়সা দেখলে, ক্ষমতা দেখলে ভরকে যাই, ভয় পাই, কথা ঠিক কিনা বলেন? উমুকের এত টাকা, এত এত টাকা যদি আমার হতো কত ভালো হতো। আল্লাহ তাআলা পরে আয়াতগুলোতে বলেছেন যে যখন সে তার সম্পদ নিয়ে, গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, জনবল নিয়ে রাস্তায় নেমেছে, উন্নত পোশাক পরে নেমেছে, কিছু মানুষ বলতে শুরু করেছে, আরে কারুনের মতো যদি আমাদেরকে আল্লাহ সম্পদ দিত কত ভালো ছিল। কয়েকদিনের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আযাব দিয়ে তাকে মাটির নিচে দাবি দিতে লাগলেন। তখন আবার বলতে লাগলো, আল্লাহ বাঁচাইছে, ওই সম্পদ আমাদেরকেও দেয় নাই, আর ওই আযাবও আমাদেরকে পায় নাই। সম্মানিত ভাইরা, সুতরাং সম্পদ কিন্তু সব সময় শুভ্রতার প্রতীক নয়, ভালো কাজের প্রতীক নয়, যদি আল্লাহ তাআলার জন্য এটা কাজে লাগানো না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিনদের কাতারে শামিল করেন, মিসকিন হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আখিরাতে আমাকে মিসকিনদের কাতারে আপনি উত্থিত করেন। এই ছিল রাসূলের দোয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সম্পদ পুঞ্জীভূত করে রাখতেন না। সম্পদ যদি আপনার দুনিয়ার কাজে, আখিরাতের কাজে না লাগে, আপনি যদি যাকাত না দেন, এই সম্পদ কিয়ামতের মাঠে আপনার জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলুন?